রমজান মাসে স্ত্রী সহবাসের বিধান কি? এই আপনারা হাসছেন, এটা খুব দামি কথা লিখেছে। আমাদের দেশে দুটো জিনিস খুব পপুলারিটি। আমাদিকে মৌলবি মুফতিদিকে দুটো কাজে আপনারা রাখেন। কটা কাজে বললাম? দুটো। হলে আর মোলে হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব জানা আছে। রমজান মাসে অনেক মেয়েরা ভাবে থুপ গিলতে নাই, ভাবে না দেখবেন অনেক মেয়েরা থুপ ফেলে, শেষকালে গলা শুকিয়ে গেল আর পাচ্ছি না দে পানি খাইলে। কিন্তু সে কোন মৌলবীকে জিজ্ঞেস করেনি, কোন ইমামকে জিজ্ঞেস করেনি। তোমার জিজ্ঞেস করা, স্টাডি করা দরকার ছিল। থুপ রমজান মাসে আমরা যেমন স্বাভাবিক ফেলি স্বাভাবিক ফেলবো, স্বাভাবিক গিলি ভেতরে যাই ওই রকম ভাবেই যাবো। কেউ অতিরিক্ত থুপ ফেলবেন না। আবার যদি গয়ের আছে সেটাকে গিলবেন না, ফেলে দিবেন। কাশি হলো, গয়ের এলো, সেটা ফেলিয়ে দেন। থুপ স্বাভাবিক, আমরা যেমন থুপ ফেলি, কিছু মুখে লাগলে বুঝতে পারলে ফেলে দিই, স্বাভাবিক থুপ যাই, ওটাই যাবে, কোনো অসুবিধা নেই, রোজাতে ভঙ্গ হয় না। দ্বিতীয় নম্বর, অনেক মেয়েরা ফতোয়া দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে না, গিয়ে শোয় না আমাদের পাশে, তাই না? আর এরাও মনে করে আমার বউয়ের মতো জাননেওয়ালা কেউ নাই বে, আমার বউ দারুণ জানেবে, তোর বউ কেলানি খাবে কবর। কিছুই জানে না। স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই, এটার থেকে অবৈধ কথা আর কিছু নেই। স্বামী স্ত্রী রোজা অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম, চলবে না। রোজা অবস্থায় করা চলবে না, রোজা ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? কি অবস্থায় বললাম? রোজা রাখা অবস্থায়, সাহরির পর থেকে ইফতারি পর্যন্ত। ইফতারি করার পরে তারাবি নামাজ পড়ে যখন খানা খেয়ে শুবেন, যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে। সাহরির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী, কোনো অসুবিধা নেই। অনেকজন বলেন না বাবা, কি বলেন? অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই, আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন, কোনো দোষের নাই। চুমু খেলে রোজা ভাঙে না। চুমু খেলে রোজা ভাঙে? চুমু খেলে যদি রোজা ভাঙতো, বিটির গালে চুমু খেলে রোজা ভাঙবে না? শুনেন, স্ত্রীকে মহাব্বতের চুম্বন যদি দেন, চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না। হয় চুম্বন মহাব্বতের, কোনো অসুবিধা নাই। যেটা শর্ত হচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন করা। কপালে চুম্বন খান, গালে চুম্বন খান, ঠোঁটে চুম্বন খান, অসুবিধা নাই, রোজা ভাঙবে না। স্ত্রী মিলন সাহারির পরে, সাহারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না, রোজা ভেঙে যাবে, তার রোজা হবে না। এবং অনেক পুরুষ মানুষ, আমরা রোজার মাসে রোজা রেখেছেন, জোহরের পরে কিংবা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন। ঘুমাই না, আমরা ঘুমাই রোজা রেখে। যদি কারো স্বপ্ন দোষ হয়, আপনি ফরজ গোসল করবেন, খালি কি কুল্লি করবেন, গড়গড়া করা লাগবে না। কুল্লি করবেন, নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে যায়। কোন মৌলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না, নাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছাবে, পানি বেরিয়ে যাবে। আর পুরো বদন গোসল, শুনে নেন, গোসল করলেন, আপনি ফরজ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন। আমরা জোহরের আগে গোসল করি না? অনেকে গোসল করি। ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাসা করে নিলেন, আপনার উজু হয়ে গেল। গড়গড়া করে নিলেন, নাকে পানি দিলেন, আপনার উজু হয়ে গেল। গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উজু করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মায়েরা, অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে। শুনেলেন, আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান্নামে যাবে, কবরের আযাব সব থেকে বেশি হয় তাদের, যারা নিজেদের ইস্তানজায় সাবধানতা অবলম্বন করে না। যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান, আপনি যেন নাপাক না হয়ে যান, ছিটিয়ে যেন গায়ে না লাগে। ওই জন্য গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না, তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক। অনেকজন গোসল করার সময় সালা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে, ওইখানে দাঁড়িয়ে চালাচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এর থেকে বড় পাপ কাজ কিছু নেই। আপনার যদি প্রস্রাব লাগে, আগে প্রস্রাবখানায় ঢুকে প্রস্রাব করলেন, তারপরে গোসল করবেন। গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না। এক নম্বরই এটার জন্য কবরের আযাব হবে, তার আযাব থেকে রেহাই পাবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাদের ব্রেনকে কমজোর করে দেয় যারা গোসলখানায় প্রস্রাব করে।
দিমাগ কমজোর হয়। ওই জন্য বাচ্চা যদি গোসল করান তাকে বাচ্চাকে আগে প্রস্রাবখানায় প্রস্রাব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন।